আমরা তো মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালির আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পিঠাপুলি খাওয়ার উৎসব আর কি। প্রত্যেকটা ঋতুর সঙ্গে মিল করে যখন যে পিঠাটা হয়, সেটা না খেয়ে বাঙালি অন্তত থাকতে পারে না। তো এখন যেহেতু ভাদ্র মাস আর পাকা তালের মৌসুম, এখন তাল দিয়ে যত ধরনের পিঠা আছে, তাল বড়া, তাল চুষি, তালের পরোটা, তালের রুটি, তালের পায়েস, মানে এটা ধুম লেগে যাবে। তো আমি তালের পিঠা এত ভালো বানাতে পারতাম না, এক বৌদির কাছ থেকে শেখা, সে অনেক সুন্দর তাল বড়া বানায়। তো বানাতে বানাতে এখন তো আল্লাহর রহমতে মানে মোটামুটি ভালোই পারি। আর এইবার যে তাল বড়াটা বানালাম, সবাই খেয়ে অনেক ভালো বলছে। বিশেষ করে যার জন্য বানাইছে আমার বর, তার তো অনেক পছন্দ হয়েছে। এছাড়াও আমার ননদের মেয়েও আমাকে বলছে, মামি অনেক বেশি মজা হয়েছে, ভিতরে যে নারকেলের একটা মানে টেস্ট এটা পাওয়া যাচ্ছে এবং নারকেলটা দাঁতের নিচে পড়তেছে, অনেক মজা লাগতেছে। তো যাই হোক, যেহেতু বাজারে এখন পাকা তালে ভরে গেছে, তো বরের জন্য বানাই ফেললাম তাল বড়া। আমি একটা আইটেমই তৈরি করছি, আল্লাহর রহমতে পিঠাগুলো ফুলে একেবারে রসগোল্লার মতো টোপা টোপা হয়েছে। কিন্তু তাল বড়ার একটা বিশেষত্ব কি, এটা ক্রিস্পি হয় উপরটা, ভিতরটা হয় একটু সফট। হ্যাঁ, কিন্তু এই ক্রিস্পি তাল বড়াটা আম্মুর খেতে কষ্ট হয়, তাই আম্মুকে বানাই দিছিলাম ওই ডোটা দিয়ে একটা পরোটা। তো আম্মু এই পরোটা খেয়ে বলছে অনেক মজা হয়েছে।